আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব আজ। এই পর্বে থাকছে 9.1 অনুশীলনীর 1 থেকে 10 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। অনুশীলনী 9.1 প্রথম প্রশ্ন 1 নম্বর বলা হয়েছে যে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, উত্তরের পক্ষে যুক্তি দাও। তো এটি আমি শুধু মুখে মুখে বলে দিই, এটি আসলে অঙ্ক করার তেমন কিছু নাই এখানে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম হয়। tan a হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত। তো লম্ব আর ভূমির দৈর্ঘ্য তো যে কোনো রকম হতে পারে, তো সেই ক্ষেত্রে এদের অনুপাত 1 থেকে বড় হতে পারে, সেটা ছোটও হতে পারে। তো তাহলে এই tan a এর মান সর্বদা যে 1 থেকে কম বলা হয়েছে, এটা সঠিক না। খ নম্বরে বলা হয়েছে যে cot a হলো cot আর a এর গুণফল। এটা ঠিকই আছে, cot একটা অনুপাত, তার সাথে যখন একটা কোণের মান থাকবে, কারণ একটা অনুপাত তো কোণের সাপেক্ষে হিসাব করতে হয়, তো cot হচ্ছে এই cot a হলো cot আর a এর গুণফল। a এর কোনো একটি মানের জন্য sec a is equal to 12/5। sec আমরা জানি হচ্ছে যে cos এর অপোজিট, cos এর বিপরীত। cos হলো ভূমি বাই অতিভুজ, তো ভূমি এর থেকে অতিভুজ সবসময় বড় হবে। sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, তো 12/5। অতিভুজ যেহেতু বড় হওয়ার কথা, এখানে 12/5, উপরে বড় সংখ্যাটা, নিচে হলো ছোট, তাহলে এটা হতে পারে এ কোণের সাপেক্ষে sec এর মান 12/5 এমন একটা মান হওয়া সম্ভব। তো তাহলে এটা উক্তিটা সত্য আমরা বলতে পারি। ঘ নম্বরে বলা হয়েছে cos হচ্ছে কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। এটা সঠিক না, কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot আর cos হচ্ছে কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। তাহলে এই 1 নম্বর প্রশ্নের সমাধান হলো। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে sin a is equal to 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। sin a একটা ত্রিকোণমিতিক অনুপাত, এর মান দেয়া আছে 3/4। a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি যে মোট 6 রকমের ত্রিকোণমিতিক অনুপাত হয়, তার মধ্যে একটা এই sin a, এটা বাদ দিলে আরো 5 রকমের ত্রিকোণমিতিক অনুপাত আছে। তো এই বাকি অনুপাতগুলো আমাদের বের করতে হবে। তা আমরা লিখলাম যে দেওয়া আছে sin a is equal to 3/4। এরপর একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। যেহেতু এখানে a কোণের সাপেক্ষে অনুপাতটা দেয়া আছে, আমাদের এই যে সূক্ষ্ম কোণটা, এখানে a কোণ a নামকরণ করতে হবে, আর বাকি দুটো বিন্দু ইচ্ছা মতো b c দিতে পারি, যেখানে খুশি b, যেখানে খুশি c দিতে পারি। তো এখানে b বিন্দু, এখানে হচ্ছে সমকোণ এটা, তাহলে এই ac টা হবে অতিভুজ, BC এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, আর AB হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে এই চিত্রের সাপেক্ষে সাইন যেহেতু লম্ব বাই অতিভুজের অনুপাত, তো তাহলে 3 হচ্ছে লম্ব অর্থাৎ BC এই চিত্রের সাপেক্ষে, আর অতিভুজ AC সেটা হলো 4। তো আমরা এই 3/4 কে চিত্রের সাপেক্ষে লিখতে পারি BC বাই AC, অর্থাৎ BC হলো 3 আর AC 4। তো সমকোণী ত্রিভুজ ABC এ BC এর মান হচ্ছে 3 আর AC হলো 4। এখন তাহলে এই AB এর মান কত হবে সেটা আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বের করতে পারি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাসের সূত্র প্রযোজ্য। তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি যে এই দুই বাহু লম্ব আর ভূমি, এদের বর্গের যোগফল হচ্ছে অতিভুজের বর্গের সমান। তো আমরা লিখলাম যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইজ ইকুয়াল টু AC স্কয়ার। AB এর মান বের করব, AB স্কয়ারটাকে বাম দিকে রেখে এই BC স্কয়ার ডান পাশে নিয়ে বিয়োগ করব। একই সাথে এখানে মান বসিয়ে দেওয়া হয়েছে, AC হচ্ছে 4, স্কয়ার আছে, আর BC এ পাশে এসে মাইনাস হলো, BC এর মান 3, সেটা এখানে মাইনাস করা হলো। 4 স্কয়ার 16 আর 3 স্কয়ার করলে হয় 9, 16 থেকে 9 বাদ দিয়ে 7। তো তাহলে AB এর মান, এই স্কয়ারটা ডান পাশে গিয়ে বর্গমূল, অর্থাৎ AB এর মান আমরা পেলাম হচ্ছে √7। এখন যে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো আমাদের বের করতে হবে। আমি একটু প্রথমে চিত্র থেকে দেখাই যে কোসেক a কোণের সাপেক্ষে কোসেক এর মান। কোসেক হচ্ছে আমরা জানি যে সাইনের অপোজিট, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক তাহলে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 4/3। AC বাই BC 4/3 লিখতে পারি। তারপর cos a, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই যে এই AB এর মান আমরা পেয়েছি হলো √7, ভূমি বাই অতিভুজ cos a এর মান, তার মানে √7/4। এভাবে sec এর মান বের করতে গেলে cos এর অপোজিট, সেটা হচ্ছে অতিভুজ বাই ভূমি 4/√7। tan এর মান হচ্ছে লম্ব
বাই ভূমি অর্থাৎ 3/√7। আর সবশেষ আরেকটা অনুপাত tan এর অপোজিট cot, সেটা ভূমি বাই লম্ব অর্থাৎ √7/3। তো সেগুলো যেহেতু চিত্র এঁকেছি, চিত্রের সাপেক্ষে নামগুলো লিখে সেগুলোর মান লেখা হয়েছে। কোসেক এ হচ্ছে AB বাই BC অর্থাৎ অতিভুজ বাই লম্ব, মান হচ্ছে তার 4/3। কস এ ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে AB আর অতিভুজ হচ্ছে AC। ভূমির মান আমরা বের করেছি √7 আর অতিভুজ দেয়া ছিল 4। কসের অপোজিট সেক, সেটা এই যে ডান পাশে করেছি, সেক এ ইজ ইকুয়াল টু, এটাকে উল্টিয়ে দিলেই হয় AC বাই AB 4/√7। আর tan এ লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে BC আর ভূমি এই ত্রিভুজে AB, তাহলে 3/√7, এটা হচ্ছে tan এর মান। আর সবশেষ cot এ tan এর অপোজিট AB বাই BC √7/3। তো এই ছিল 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 15 cot A ইজ ইকুয়াল টু 8, sin A ও sec A এর মান বের করো। তো 15 cot A ইজ ইকুয়াল টু যদি 8 হয়, এই 15 এখানে cot A এর সাথে গুণ অবস্থায় আছে, এটাকে ডান পাশে নিয়ে গিয়ে আমরা cot এর মান পাই হচ্ছে 8/15। তাহলে cot এর অনুপাতটা আমরা পেলাম। আমাদের বের করতে হবে sin A আর sec A, বাকি মানে আরো 2টা অনুপাতের মান বের করতে হবে। তো এমন একটা অনুপাতের মান যখন দেয়া থাকে, অন্যান্য অনুপাতের মান বের করতে গেলে একটা ত্রিভুজের সাহায্য নিয়ে সেটা সহজেই আমরা করতে পারি। 2 নম্বর প্রশ্নেও আমরা সেই কাজটা করেছিলাম। তো 2 নম্বরে 5টা অনুপাতের মান বের করতে হয়েছিল, এখানে মাত্র 2টা অনুপাত বের করতে হবে। তো একটা সমকোণী ত্রিভুজের সাহায্য নেই, ABC একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। যেহেতু এখানে cot এর অনুপাত দেয়া আছে, cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তো তার মানে এই যে ভূমি, আচ্ছা এখানে যে A কোণ, সূক্ষ্মকোণ, যে 2টা সূক্ষ্মকোণ আছে সেখানে তাদের একটাকে A বিন্দু দিতে হবে, A মানে A কোণ রাখতে হবে, কারণ এখানে A কোণের সাপেক্ষে অনুপাতটা দেয়া আছে। আমরা এখানে যদি A দিতাম তো সেই ক্ষেত্রে এইটাকে ভূমি আর এটাকে লম্ব ধরতে হতো, তো সেটা কিছুটা অসুবিধাজনক। তো সেই কারণে এই নামকরণ করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। এখন এই কোণের সাপেক্ষে, A কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের লম্ব আর নিচের এটা ভূমি। তো ভূমি বাই লম্ব হচ্ছে cot এর অনুপাত, তার মানে এইটা হলো ভূমি 8 আর লম্ব হচ্ছে 15। আমরা অতিভুজের মান জানি না, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সেটা বের করব। তো এখানে 8/15, 8 হচ্ছে AC এর মান, এই যে AC, আর BC হলো 15। তো চিত্রানুসারে সমকোণী ত্রিভুজ ABC এ আমরা লিখে নিয়েছি এই কথা যে AC হচ্ছে 8 আর BC হলো 15, এখানে একক লিখলে লিখতে পারো। এখন পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ হচ্ছে এখানে AB, অতিভুজের বর্গ অন্য 2 বাহুর বর্গের যোগফলের সমান। AC হলো 8 আর BC এর মান 15। 8 স্কোয়ার করলে 64 হয়, 15 স্কোয়ার করলে 225, সেটা আমি একবারে যোগ করে দিয়েছি 289। AB স্কোয়ারের মান এটা, তাহলে AB ইজ ইকুয়াল টু, স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 17। তাহলে অতিভুজের মান পাওয়া গেছে 17। এখন আমাদের sin A আর sec A এর মান বের করতে হবে। এটা যদি 17 হয় অতিভুজ, sin হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ 15/17, আর sec হচ্ছে অতিভুজ বাই ভূমি 17/8। তো সেটা আমরা চিত্রের সাপেক্ষে নাম দিয়ে লিখে তারপরে সেগুলোর মান বসিয়েছি। sin A হচ্ছে লম্ব বাই অতিভুজ BC বাই AB 15/17, আর sec cos এর অপোজিট, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, sec তাহলে অতিভুজ বাই ভূমি AB বাই AC অর্থাৎ 17/8। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ABC সমকোণী ত্রিভুজের কোণ C সমকোণ, AB is equal to 13 সেন্টিমিটার, BC is equal to 12 সেন্টিমিটার এবং কোণ ABC is equal to থিটা হলে sin থিটা, cos থিটা এবং tan থিটা এর মান বের করো। এটাও এই আগের 2টা প্রশ্নের মতোই, এখানে ABC একটা ত্রিভুজ দেয়াই আছে যেখানে C কোণটা হচ্ছে সমকোণ। তো আমরা এরকম একটা ত্রিভুজ প্রথমে এঁকে নিলাম ABC, C কোণ যেহেতু সমকোণ প্রশ্নে বলা হয়েছে, C বিন্দুটা এই যে সমকোণ যেখানে, সেখানে C বিন্দু দিতে হবে। আর এখানে ABC কোণ থিটা বলা হয়েছে, তো ABC B বিন্দুটা এখানে রেখেছি যাতে এই যে ABC কোণ, যেহেতু এটা থিটা কোণ দেয়া আছে, এই কোণের সাপেক্ষে এটা লম্ব হবে আর এটা ভূমি হবে, হিসাব করতে সুবিধা হবে। যদি A বিন্দুটাকে আমরা এখানে রাখতাম তো তখন B এখানে হলে এই কোণের সাপেক্ষে অর্থাৎ থিটা কোণ যদি এটা হতো তখন এই কোণের সাপেক্ষে এটাকে ভূমি আর এটাকে লম্ব ধরতে হতো, তো সেটা কিছুটা অসুবিধাজনক। তো এই কারণে এই নামকরণ করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এখন ABC সমকোণী ত্রিভুজে
কোণ সি হচ্ছে সমকোণ, এবি 13 সেন্টিমিটার, এবি অর্থাৎ অতিভুজের মান দেয়া আছে 13, বিসি অর্থাৎ ভূমি সেটা 12 সেন্টিমিটার, এবং এবিসি যে কোণ সেই কোণটা হচ্ছে থিটা। এখান থেকে আমাদের বের করতে হবে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এর মান। তো সেগুলো বের করতে গেলে আমাদের এখানে লম্ব এর মান দরকার। তো সমকোণী ত্রিভুজে দুইটা বাহু দেয়া থাকলে অন্য বাহুটা আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বের করতে পারি, সেই কাজটাই করা হলো। আমরা লিখেছি পিথাগোরাসের সূত্রানুসারে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ এই যে এই দুই বাহু লম্ব আর ভূমি এদের বর্গের যোগফল হচ্ছে অতিভুজের বর্গের সমান। এখান থেকে আমরা এসি এর মান বের করব, এই কারণে এসি স্কোয়ারটা বাম পাশে রাখা হলো, বিসি স্কোয়ার ওই পাশে গিয়ে বিয়োগ হবে, একই সাথে তাদের মান বসিয়ে দেওয়া হয়েছে। 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, এটা একবারে যদি আমরা হিসাব করি তাহলে পাবো 25। এসি স্কোয়ার যদি 25 হয় তাহলে এসি এর মান 25-এর বর্গমূল, স্কোয়ারটা ডান পাশে গিয়ে বর্গমূল করে 5, তো এসি এর মান হচ্ছে 5। এসি যদি 5 হয় তো আমাদের বের করতে হবে সাইন থিটা এর মান। এই যে থিটা কোণের সাপেক্ষে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ 5/13, তারপর কস থিটা বের করতে হবে, ভূমি বাই অতিভুজ 12/13, আর ট্যান থিটা লম্ব বাই ভূমি 5/12। তো সেটা এখানে লিখে দেওয়া হলো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু চিত্রের সাপেক্ষে লম্ব আর অতিভুজ এসি বাই এবি অর্থাৎ 5/13, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ বিসি বাই এবি এই ত্রিভুজের ক্ষেত্রে, আর সেটার মান হচ্ছে 12/13, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি এসি বাই বিসি অর্থাৎ 5/12। তো এটাই ছিল 4 নম্বর প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্ন 5 নম্বরেও এবিসি একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, যে ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ আর tan a ইজ ইকুয়াল টু √3 একটা অনুপাত দেয়া আছে, সেখান থেকে √3 sin a ইন্টু cos a ইজ ইকুয়াল টু 3/4 এমন একটা সমীকরণ দেয়া আছে। এই সমীকরণের সত্যতা যাচাই করতে বলা হয়েছে। তো tan a এর মান দেয়া আছে, অর্থাৎ একটা অনুপাতের মান দেয়া আছে। আমাদের যেই সমীকরণটা সত্যতা যাচাই করতে বলেছে সেখানে সাইন এ আর কস এ এই দুইটা অনুপাত আছে। তো আমরা এই tan এর মান ব্যবহার করে সাইন এ আর কস এ এই অনুপাত দুইটার মান প্রথমে বের করব, এরপর এই সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় কিনা সেটা হিসাব করে দেখব। তো এবিসি সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, যেহেতু এখানে বি কোণটা এক সমকোণ প্রশ্নে বলা হয়েছে এজন্য যেখানে সমকোণ সেদিকে বি বিন্দু রাখলাম, আর তারপর আবার যেহেতু tan এর অনুপাত দেয়া আছে √3, তো এ কোণটা এই নিচের দিকে রেখেছি, কারণ এই কোণের সাপেক্ষে হিসাব করতে গেলে এটাকে লম্ব আর এইটা ভূমি বিবেচনা করতে হবে, তাহলে হিসাব করতে আমাদের সুবিধা হবে। তো tan a ইজ ইকুয়াল টু √3, √3 কে আমরা √3/1 লিখতে পারি, কারণ আমরা জানি যে অনুপাত হচ্ছে দুইটা বাহুর অনুপাত, তো এখানে দুই বাহুতে প্রকাশ করার জন্য নিচে একটা 1 দিয়ে নিলাম। তো তাহলে এই চিত্রের সাপেক্ষে tan যেহেতু লম্ব বাই ভূমি, লম্ব এখানে হচ্ছে বিসি আর ভূমি হলো এবি, অর্থাৎ বিসি এর মান √3 আর ভূমি হচ্ছে 1। এখন পিথাগোরাসের সাহায্যে আমরা এখান থেকে এই যে অতিভুজ সেটার মান বের করব। অতিভুজের বর্গ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, লিখেছি আমরা সেই কথা পিথাগোরাসের সূত্রানুসারে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এগুলোর মান বসানো হয়েছে 1 তার উপর স্কোয়ার আর √3 সেটার উপর স্কোয়ার, স্কোয়ার করলে এখানে 1 আর 3 4, এসি স্কোয়ার যদি 4 হয় তাহলে এসি এর মান আমরা পাই 4 এর বর্গমূল করে 2। তো এসি অতিভুজ সেটা যদি 2 হয়, এখান থেকে আমরা সাইন আর কসের মান বের করতে পারি, আলাদা করে ইচ্ছা করলে বের করে নিতে পারো। আমি এখানে একবারে ওই সমীকরণটার যে বাম পক্ষ সেটা হিসাব করেছি। বাম পক্ষ আছে √3 sin a cos a। সাইন এ যেহেতু লম্ব বাই অতিভুজ, এখানে এই চিত্রে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে এসি, নাম এটা লম্ব হচ্ছে বিসি আর অতিভুজের নাম এসি। তো প্রথমে এখানে নাম লিখেছি, তারপর সেটার মান বসিয়েছি √3/2। এভাবে করে cos হচ্ছে ভূমি বাই অতিভুজ এবি বাই এসি চিত্রের সাপেক্ষে, আর সেটার মান হচ্ছে 1/2। এখন যদি আমরা গুণ করে দেই √3 আর √3 এই দুইটা উপরের সংখ্যা, গুণ করলে দুইটা √3 গুণ করলে 3 হয়, আর নিচে 2 দুগুণা 4, তাহলে 3/4। এটা ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে, তো তার মানে সমীকরণটা সত্য। 6 নম্বর প্রশ্ন থেকে প্রমাণ করতে বলা হয়েছে। 6 নম্বরে আমরা 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি, ক খ গ। ক নম্বর প্রশ্নে আছে যে 1/sec² a প্লাস 1/cosec² a ইজ ইকুয়াল টু 1,
এটা প্রমাণ করতে হবে। তো আমরা সরাসরি এখানে ক নম্বরের যে বামপক্ষ আছে সেই বামপক্ষটা তুলে নিলাম। এখন এটা হিসাব করে যদি 1 আনতে পারি তাহলেই প্রমাণটা হয়ে যায়। এখন 1/sec²a, সেকেন্ড উপরে যেহেতু স্কোয়ার আছে, 1 এর উপর ইচ্ছে করলে আমরা একটা স্কোয়ার দিতে পারি, তাহলে 1/sec² লেখা যায় এটাকে। একইভাবে এই যে 1/cosec² এটাকে আমরা 1/cosec² লিখতে পারি। তো তাহলে 1/sec আমরা সূত্র জানি, সেকের অপোজিট হচ্ছে cos, তাহলে 1/sec মানে হচ্ছে cos, স্কোয়ার ছিল, স্কোয়ারটা দেয়া হলো। আর 1/cosec অর্থাৎ কোসেক এর অপোজিট অনুপাত সেটা হচ্ছে sin a, স্কোয়ার, সেই স্কোয়ারটা দেয়া হলো। এখন cos a এর উপর হোল স্কোয়ার, তার মানে cos² a, আর এটা হচ্ছে sin²a। আমরা আরেকটা সূত্র জানি যে sin² থিটা প্লাস cos² থিটা ইজ ইকুয়াল টু 1। সেই সূত্র অনুসারে যেহেতু এখানে কোণের মান একই, তাহলে এই cos² a প্লাস sin² ইজ ইকুয়াল টু 1। যেহেতু এটা যোগ আছে, তো sin² আগে থাক বা cos² আগে থাক তাতে কিছু যায় আসে না। ইচ্ছে করলে আরেক লাইন এটা সাজিয়ে লিখে নিতে পারো, sin² a প্লাস cos² a তারপরে 1। তো এটা ডান পক্ষের সাথে মিলে গেল। খ নম্বর প্রশ্নেও একই রকম একটা অঙ্ক দেয়া আছে, আমি সরাসরি এটার বামপক্ষ লিখে নিয়েছি 1/cos² মাইনাস 1/cot²। খুবই ছোট অঙ্ক এগুলো, এ কারণে একটু এটা টেনে হিচড়ে একটু লম্বা করেছি, বড় করে করতে হয়েছে, তা নাহলে একেবারেই ছোট হয়ে যায়। যখন আমরা কোনো বড় অঙ্ক করব তখন আসলে যে এই 2 লাইন করার প্রয়োজন পড়বে না। এখানে 1/cos² এটা সরাসরি আমরা sec² লিখে দিতে পারি। তো এখানে একটু ভেঙে দেখানো হয়েছে, 1/cos² লিখতে পারি এটাকে। একইভাবে এটা হচ্ছে 1/cot²। 1/cos সূত্রানুসারে আমরা জানি সেটা হচ্ছে sec a সমান স্কোয়ার আছে তার উপর আবার 1/cot, অর্থাৎ কটের বিপরীত অনুপাত সেটা হলো tan a। তো sec² a হয় এখান থেকে, আর এখান থেকে পাই আমরা tan² a। তো এটাও আরেকটা সূত্র আছে, ত্রিকোণমিতিক সূত্র, sec² a মাইনাস tan² a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ডান পক্ষের সাথে এটা মিলে যায়। গ নম্বর প্রশ্নেও একই রকম আরো একটা প্রশ্ন, সেটার বাম পক্ষে আছে যে 1/sin² a মাইনাস 1/tan²। তো এটাকে যদি আমরা হোল স্কোয়ার হিসেবে লিখি, 1/sin a হোল স্কোয়ার মাইনাস 1/tan a হোল স্কোয়ার। 1/sin হচ্ছে সাইনের অপোজিট নাম্বার বোঝায়, সাইনের অপোজিট অনুপাত হচ্ছে কোসেক, আর 1/tan হচ্ছে tan এর অপোজিট, সেটা হলো কট। তাহলে এখান থেকে পাচ্ছি cosec² a, আর এখানে হলো cot² a। আর এটাও আরেক সূত্রের মাধ্যমে cosec² a মাইনাস cot² a ইজ ইকুয়াল টু হয় 1। তাহলে এইটাও ডান পক্ষের সাথে মিলে গেল। 7 নম্বরে আমরা 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে এটা। তো আমরা 7 নম্বরের বামপক্ষটা লিখে নিলাম। এখন এই যে sin a বাই cosec a এটাকে যদি একটু ভেঙে এইভাবে লিখি, sin a এটা উপরের সংখ্যা, এটাকে আলাদা করে পাশে লিখলাম গুণ অবস্থায়, আর cosec a এটা নিচের সংখ্যা, তাহলে 1/cosec a এভাবে করে গুণ অবস্থায় লিখে দিতে পারি। আর এটা গুণ করলে sin a উপরে 1 এর সাথে গুণ হয়ে এই আগের মতো sin a বাই cosec a এরকমই হবে। একইভাবে এই যে cos a বাই sec a এই ভগ্নাংশ, এটাকেও ভেঙে cos a ইন্টু 1/sec a এভাবে করে লিখলাম। তাহলে হয় কি, 1/cosec a মানে হচ্ছে কোসেক এর বিপরীত অনুপাত বোঝায়, কোসেক এর বিপরীত অনুপাত হচ্ছে sin a। আর এখানে cos a ইন্টু 1/sec a, 1/sec a এটা দিয়ে আবার cos এর বিপরীত অনুপাত, sec এর বিপরীত অনুপাত বোঝায়, sec এর বিপরীত অনুপাত হচ্ছে cos। তাহলে এখানে sin a আর sin a গুণ করে আমরা পাই sin² a, আর এখান থেকে cos² a। এখন sin² a প্লাস cos² a আমরা সূত্র জানি যে sin² a প্লাস cos² a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটা ডান পক্ষের সাথে মিলে গেল। 7-এর খ নম্বর প্রশ্নটাও ক নম্বরের মতোই, আমরা সরাসরি এখানে বাম পক্ষটা লিখে নিলাম। বাম পক্ষে sec a বাই cos a আছে, sec এটাকে যদি আমরা আলাদা করে রাখি তাহলে 1/cos a এর সাথে গুণ অবস্থায় লিখতে পারি। একইভাবে এখান থেকে tan এটাকে বাম দিকে আলাদাভাবে লিখলাম, তার সাথে 1 ইন্টু cot a গুণ অবস্থায় লিখলে এই যে এই ভগ্নাংশের সমান হয়ে যায় সেটা। এখন 1/cos a, cos এর অপোজিট অনুপাত সেটা হচ্ছে sec a, আর 1/cot a মানে হলো tan a। sec a আর sec a গুণ করে আমরা পাই sec² a, আর দুইটা tan a গুণ করে tan² a। sec² a মাইনাস tan² a সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি 1। তাহলে এটা হচ্ছে ডান পক্ষের সমান হয়ে গেল। তো খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটাই। 7-এর গ নম্বর প্রশ্নটা একটু ভিন্ন রকম, এখানে বাম পক্ষে আছে 1/1 প্লাস sin² a প্লাস 1/1 প্লাস cosec² a, আর ডান পক্ষে 1 আছে। তো এখন এই অংশটুকু সমাধান করে আমাদের 1 আনতে হবে।
আমরা এখানে যে সাইন আছে এটাকে এইভাবে রেখে দিলাম। সাইনের অপোজিট হচ্ছে কোসেক, কোসেকটাকে আমরা সাইনে রূপান্তর করি, তাহলে এপাশ এই যখন এইখানে যোগ আছে এই দুইটা ভগ্নাংশ যখন আমরা যোগ করব লসাগু নিতে সুবিধা হবে, দুইটার হর যদি একরকম হয়। তো এই কারণে কোসেক স্কোয়ারে এটাকে আমরা ভেঙে 1/sin স্কোয়ারে লিখলাম। তারপর এই যে নিচের অংশ এটা যোগ অবস্থায় আছে, লসাগু নিয়ে যোগ করি। তো এই নিচে শুধু সাইন স্কোয়ারে আছে হর, তাহলে লসাগু সাইন স্কোয়ার এই হবে। তারপর এই 1-এর নিচে একটা 1 ধরে নিতে পারি, 1 দিয়ে সাইন স্কোয়ার এ কে ভাগ করলে সাইন স্কোয়ার এ হয়, তার সাথে উপরের লব 1 গুণ করে সাইন স্কোয়ার এ, মাঝখানে প্লাস, তারপর সাইন স্কোয়ার এ ভাগ করে 1, 1-এর সাথে উপরের লব 1 গুণ করে 1ই হয়। এখন এই 1-এর সাথে নিচের এই ভগ্নাংশটা এটা ভাগ অবস্থায় আছে, যদি আমরা গুণ করে উল্টিয়ে দিই তাহলে সাইন স্কোয়ার এ এটা উপরে যাবে, উপরের 1-এর সাথে গুণ করে সেটা সাইন স্কোয়ার এই হবে, আর নিচে এই সাইন স্কোয়ার এ প্লাস 1 থাকবে। তো সেটা লেখা হলো। বাম দিকের যে ভগ্নাংশটা ছিল সেটা এই পর্যন্ত কিছু করা হয়নি। এখন এই যে এই দুইটা ভগ্নাংশ যোগ অবস্থায় আছে, দেখো 1 প্লাস সাইন স্কোয়ারে, আর এটাও সাইন স্কোয়ারে প্লাস 1 বা 1 প্লাস সাইন স্কোয়ারে একই জিনিস। তো এখন এই দুইটা আমরা যোগ করব লসাগু নিয়ে, যেহেতু দুইটার নিচে হর একই, তাহলে লসাগু ওই রাশিটাই হবে 1 প্লাস সাইন স্কোয়ারে। এখন হর আর লসাগু যদি একই হয় তো তখন ওপরে লব যা যা আছে এই যে 1 আর সাইন স্কোয়ারে এগুলোই হবে ওপরে 1 প্লাস সাইন স্কোয়ারে। এখন ওপরে আর নিচে যদি একই সংখ্যা হয়, একই রাশি হয়, তাহলে তাদের ভাগফল হচ্ছে 1। তাহলে ডান পক্ষটা এক্ষেত্রে মিলে গেল। 8 নম্বর প্রশ্নের ক নম্বর, tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a is equal to sec a into cosec a plus 1, এই সমীকরণটা প্রমাণ করতে হবে। তো এটার যে বাম পক্ষ আছে সেটা আমরা লিখে নিয়েছি। তো এখানে বাম পক্ষে tan আর cot আছে, কিন্তু ডান পক্ষে আছে হলো sec a আর cosec a। তো tan আর cot এর সাথে sec বা cosec এগুলো সরাসরি সম্পর্ক নেই, কিন্তু tan আর cot এর সাথে sin cos এর সম্পর্ক আছে, sin cos এর সাথে sec আর cosec এর সম্পর্ক আছে। তো আমরা এই কারণে এই tan cot এগুলোকে ভেঙে sin cos এর মাধ্যমে মানে পরিণত করে নিলাম। তো tan a is equal to sin a by cos a আমরা জানি, সেই সূত্র অনুসারে tan a কে ভাঙলাম, আর cot হচ্ছে তার অপোজিট অর্থাৎ cos a by sin a। তো এখানেও এই cot a tan a এগুলোকে ভেঙে নেওয়া হয়েছে। এরপর এই যে নিচে যে ভগ্নাংশটুকু আছে বিয়োগ অবস্থায় সেটা লসাগু নিয়ে বিয়োগ করা হয়েছে। উপরের অংশটুকু অবিকৃত, নিচে লসাগু নিয়ে এখানে sin a হচ্ছে লসাগু, sin a মাইনাস cos a হয়, আর এখানে cos a লসাগু নিলে এখানে cos a 1 এর সাথে গুণ হয়ে তারপর মাইনাস এখান থেকে sin a। এবার এই যে এই ওপরের ভগ্নাংশ আর নিচের ভগ্নাংশ যেহেতু ভাগ অবস্থায় আছে, আমরা গুণ করে নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দিতে পারি, sin a উপরে যাবে আর sin a মাইনাস cos a নিচে। একই কাজ এই ভগ্নাংশের ক্ষেত্রেও করা হলো, ওপরের ভগ্নাংশটাকে নিচের ভগ্নাংশ দিয়ে ভাগ গুণ করে সেই নিচের ভগ্নাংশটা উল্টিয়ে দেওয়া হলো। এখন এই ওপরের sin a গুণ করে sin স্কোয়ারে হবে, আর এখানকার cos a গুণ করে হবে cos স্কোয়ারে। এখন দেখো এইখানে নিচে cos a ইন্টু sin a মাইনাস cos a, আর এখানে sin a ইন্টু cos a মাইনাস sin a, এখানে মাঝখানে যোগ আছে। যখন আমরা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ যোগ করব লসাগু নিতে হবে। লসাগু নেওয়ার ক্ষেত্রে যদি আমরা হর কিছুটা একরকম করে নিতে পারি তাহলে আমাদের লসাগু নিতে সুবিধা হয়। এখানে sin a মাইনাস cos a, আর এখানে আছে cos a মাইনাস sin a। আমরা এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে এটাও sin a মাইনাস cos a হয়ে যায়, sin এটা প্লাস হয়ে যায়, তো সেটাকে সামনে লিখতে পারি মাইনাস কমন নিলে, আর cos এটা নেগেটিভ হয়ে যায় সেটাকে পরে লিখতে পারি, অর্থাৎ sin a মাইনাস cos a হয়ে যায় যদি একটা মাইনাস কমন নেই। তো তাহলে তখন এটা এই যে sin a মাইনাস cos a এর মতো হয়ে যাবে, লসাগু নিতে সুবিধা হবে। তো সেই কারণে একটা মাইনাস এখান থেকে কমন নেওয়া হয়েছে, সেই কমন নেওয়া মাইনাসটা মাঝখানের প্লাসের সাথে গুণ হয়ে এই মাঝখানে একবারে সেটা মাইনাস করে দিলাম। তখন এখানে যখন মাইনাস করে দিলাম অর্থাৎ মাইনাস কমন নেওয়া হয়েছে, তখন এখানে sin a মাইনাস cos a হবে। এই sin এটা এখানে সামনে গুণ অবস্থায় থাকলো, এখানকার cos a এটাও এখানে গুণ অবস্থায় আছে। এরপর এই ভগ্নাংশের সাথে এটা বিয়োগ করব লসাগু নিয়ে। তো লসাগু নিতে গেলে এখানে cos a sin a আর এই যে ব্র্যাকেটের অংশটা একই সেটা একবার। এখন এই যে এই হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি, cos a sin a মাইনাস cos a এইগুলো কাটা যাবে, sin a থাকবে, sin এর সাথে উপরে লব sin স্কয়ারে গুণ করে আমরা পাবো sin কিউব a। একইভাবে এখান থেকে পাবো হচ্ছে cos কিউব a। এখন এটা হচ্ছে sin কিউব a মাইনাস cos কিউব a কিউব মাইনাস b কিউব এর যে উৎপাদকের সূত্র আছে সেই সূত্রটা ব্যবহার করব এখানে। a কিউব মাইনাস b কিউব সূত্র জানি আমরা, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। সূত্রানুসারে এখানে sin a মাইনাস cos a
ইন্টু সাইন স্কোয়ারে প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কোয়ারে। এখন এইখানকার সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে যদি একটু পাশাপাশি লিখি, এক লাইন মাঝখানে পাশাপাশি লেখার জন্য আরেক লাইন করে মাঝখানে লিখে নিতে পারো, তো সেটার প্রয়োজন আছে বলে মনে হয় না, এমনিতে এটা বড় অঙ্ক। তো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়, 1 প্লাস সাইন এ ইন্টু কস এ, এই 1 প্লাস সাইন এ ইন্টু কস এ। আর এই যে এই রাশিটা সাইন এ মাইনাস কস এ, ওপরের এই সাইন এ মাইনাস কস এর সাথে কাটা, তাহলে ওপরে থাকলো 1 প্লাস সাইন এ ইন্টু কস এ, আর নিচে এই কস এ ইন্টু সাইন এ। এখন এই লবের যে দুইটা পদ, সেটা হরের একটাই পদ আছে, এই দুইটা পদের সাথেই হচ্ছে কস এ ইন্টু সাইন এ ভাগ। আমরা এই দুইটাকে একটু আলাদাভাবে লিখলাম, 1 এর নিচেও কস এ সাইন এ, আবার সাইন এ কস এর নিচেও এই কস এ সাইন এ, আলাদাভাবে লিখলাম, মাঝখানে প্লাস ছিল সেই প্লাস। এরপর আবার এই পদটাকে একটু ভেঙে 1 বাই কস এ ইন্টু 1 বাই সাইন এ লিখলাম, এটা গুণ করলে এই আগের মতোই হয়, প্লাস এখানে ওপর নিচ সব কিছু কাটা যায়, তার মানে ভাগ করে 1, তাহলে প্লাস 1 হলো। এখন 1 বাই কস মানে হচ্ছে সেক, সেক এ, আর 1 বাই সাইন, সাইনের অপোজিট কোসেক এ, তারপর এই প্লাস 1, তাহলে এটাই আমাদের ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো, প্রমাণ করা হলো সেটা। 8-এর খ নম্বর প্রশ্নে বাম পক্ষে আছে 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে, আর ডান পক্ষে আছে 1। তো আমরা বাম পক্ষ লিখে নিয়েছি। এখানে ট্যান আর কট দুই ধরনের অনুপাত আছে, আমরা যদি কটকে ট্যানে রূপান্তর করি তাহলে দুইটা একই রকম হয়ে যায়, আমাদের লসাগু নিতে সুবিধা হবে। তো সেই কারণে এখানে এই কটটাকে ভেঙে 1 বাই ট্যান স্কোয়ার লিখলাম সূত্রানুসারে। তারপর এই অংশটুকু যদি লসাগু নেই, লসাগু করে যোগ করি, তাহলে এই নিচে যেহেতু ট্যান স্কোয়ারে আছে, লসাগু আমাদের এই ট্যান স্কোয়ার এই হবে। লসাগু নিয়ে সেটা এই 1-এর সাথে গুণ হয়ে যাবে ট্যান স্কোয়ারে, তারপরে প্লাস ট্যান স্কোয়ার ভাগ করে 1, লবের সাথে 1 গুণ করে 1 1ই হয়। এরপর এই 1-এর সাথে এই নিচের ভগ্নাংশটা ভাগ অবস্থায় আছে, এটা আমরা যদি গুণ করে উল্টিয়ে দিই, এই ট্যান স্কোয়ার যাবে ওপরে গিয়ে এই 1-এর সাথে গুণ হয়ে সেটা ট্যান স্কোয়ারেই হবে, আর নিচে থাকবে ট্যান স্কোয়ারে প্লাস 1। তো সেই লাইনটা লেখা হয়েছে এখানে। তারপর যদি আমরা এই ভগ্নাংশের সাথে এটা যোগ করি, লসাগু নিয়ে যোগ করতে হবে, দুইটার নিচে হর একই, এটা 1 প্লাস ট্যান স্কোয়ারে, আর এটা ট্যান স্কোয়ারে প্লাস 1 লেখা আছে, ইচ্ছা করলে এটা সাজিয়ে নেওয়ার জন্য আরেক লাইন করতে পারো, তো সেটার প্রয়োজন নাই, এই দুইটা একই জিনিস যোগ অবস্থায় যেহেতু আছে। তাহলে এই 1 প্লাস ট্যান স্কোয়ার লসাগু নেওয়া হলো, লসাগু নিলে যেহেতু হর আর লসাগু একই, তাহলে ওপরে লব যা যা আছে সেগুলোই হবে 1 প্লাস ট্যান স্কোয়ার। এখন লব আর হর যখন একই, তো সেটার ভাগফল হয় 1, তো এটা ডান পক্ষের সাথে মিলে যায়। 9 নম্বর প্রশ্নে আছে যে cos a বাই 1 মাইনাস ট্যান এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস কস এ। তো এটার বাম পক্ষের অংশটুকু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটাকে আমরা এই যে নিচে যে ট্যান আর কট আছে এগুলোকে সাইন কসে রূপান্তর করার জন্য সূত্র ব্যবহার করলাম। আমরা জানি ট্যান এ ইজ ইকুয়াল টু সাইন বাই কস এ, আর কট এ মানে হচ্ছে কস বাই সাইন। এরপর নিচের অংশ দুটো এগুলো লসাগু নিয়ে বিয়োগ করলাম, এখানকার লসাগু হচ্ছে কস এ, ওপরে হয় কস এ মাইনাস সাইন এ, আর এখানে লসাগু সাইন এ, এই 1-এর নিচে কিছু নাই, তাহলে 1 দিয়ে লসাগু সাইন এ কে ভাগ করলে সাইন এ হয়, তার সাথে ওপরের 1 লব গুণ করে সাইন এ হয়, মাঝখানে মাইনাস সাইন এ ভাগ করে 1-এর সাথে ওপরের কস এ গুণ করে কস এ। এখন এই কস এর সাথে নিচের এই ভগ্নাংশটা ভাগ, সেটা যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেই, এই কস এ যাবে ওপরে, আর কস এ মাইনাস সাইন এ সেটা নিচে। একই কাজ এখানেও করা হলো। এখানে cos a আর cos a ওপরের সংখ্যা, এই দুইটা গুণ করে হয় cos স্কয়ারে, আর নিচের হর এই cos a মাইনাস sin a। তারপর এখানে ওপরে হবে sin স্কয়ারে, আর নিচে sin a মাইনাস cos a ছিল, কিন্তু এরপরে যখন আমরা এই ভগ্নাংশের সাথে এটা লসাগু নিব, যোগ করব বা হিসাব করতে চাইবো, তখন লসাগু নিতে হবে। এখানে cos a মাইনাস sin a, আর এটা হচ্ছে sin a মাইনাস cos a। এই দুইটাকে যদি আমরা একরকম করে নিতে পারি তাহলে লসাগু নিতে সুবিধা হয়। তো সেই কারণে এখানে একটা মাইনাস কমন নেওয়া হলো, এখানে যদি মাইনাস কমন নেই তাহলে sin a মাইনাস cos a এটা হয়ে যাবে cos a মাইনাস sin a, আর এই কমন নেয়া মাইনাসটা মাঝখানে প্লাসের সাথে গুণ করে একবারে এখানে মাইনাস করে দেওয়া হয়েছে। তো যখন এখানে মাইনাস দিলাম তখন এই sin a মাইনাস cos a এটা হয়ে যাবে cos a মাইনাস sin a। তো সেটা এর মতো হয়ে গেল, আগের ভগ্নাংশের মতো, তখন আমাদের লসাগু নিতে সুবিধা হবে। দুইটা ভগ্নাংশের নিচে যেহেতু cos a মাইনাস sin a, আমাদের লসাগু এই cos a মাইনাস sin a হবে, আর হর আর লসাগু একই হওয়ার কারণে উপরে লব যা যা আছে সেগুলোই হবে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে।
এখন এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানকার এই cos a মাইনাস সাইন এ ওপর থেকে এই cos a মাইনাস সাইনের সাথে কেটে আমরা পাচ্ছি cos a প্লাস সাইন এ বা সাইন এ প্লাস cos a। তো এটা আমাদের ডান পক্ষের সমান। এই পর্বের শেষ অঙ্কটা 10 নম্বর, সেখানে বলা হয়েছে tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে ইজ ইকুয়াল টু সাইন a। এখানে বাম পক্ষে আছে tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটা সমান সমান সাইন a হয় সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। খুবই ছোট একটা অঙ্ক। এখানে এই রুট ওভারের ভেতরে যে অংশটা আছে 1 মাইনাস সাইন স্কোয়ারে, সূত্র দিয়ে আমরা সেটাকে লিখতে পারি cos স্কোয়ারে। আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে একটু পার্শ্ব পরিবর্তন করে আমরা cos স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ারে পাই। তো সেই সূত্রানুসারে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ারে ইজ ইকুয়াল টু cos স্কোয়ারে লেখা হলো। এখন এই cos এর উপর স্কোয়ার আর রুট কেটে দিলে আমরা এখান থেকে শুধু cos a পাই। এদিকে আবার এই tan a এটাকে ভেঙে sin a বাই cos a লিখতে পারি। তাহলে এই cos a আর cos a যদি কেটে দেই তাহলেই সেটা আমাদের ডান পক্ষের সমান, অর্থাৎ sin a হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বটা এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।